এ প্রিয় মুসলমানেরা শুনো, হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ রে, আমি যখন এবার মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি আবু আব্দুল্লাহ খুরাসানীর সামনে দুইজন মানুষকে দেখা যায়, যে দুইজন মানুষ জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, মুরাকাবায় দেখতে চাইলাম আমি আমার আম্মা আব্বাকে, আমি দেখলাম এমন দুইজন মানুষ যাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। আবু আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলতেছে, হে জ্বলন্ত আগুনওয়ালা দুইজন ব্যক্তি, কে গো আপনারা, আপনাদের পরিচয় কি? ওই দুইজন ডাক দিয়া কয়ে, আবু আব্দুল্লাহ, আমরা হলাম তোমার মা, তোমার আব্বা জান। আবু আব্দুল্লাহ কান্না করে দিছে, মা বাপরে জন্মের পরে কোনোদিন দেখি নাই, আর এখন মুরাকাবা করে বুঝি আমি আমার মা বাপকে এমন আগুনের জ্বলা অবস্থায় দেখলাম। মা গো, একটাবার জানতে চাই আপনাদের অবস্থা কেন এমন? আবু আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া কয়, বাবা তুমি তো আমাদের সন্তান, কিন্তু আমাদের পরিচয় তুমি জানো না। তুমি কি জানো আমরা দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছি, অনেক জায়গা রেখে গেছি, কিন্তু আমাদের একটা জায়গা খোরাসান এলাকাতে অবস্থিত, ওই জায়গাটা আমাদের মালিকানাধীন, যে জায়গার খবর তুমি নিজেও জানো না। আব্বারে, আমাদের ওই ব্যবহৃত জায়গার মধ্যে এলাকার দুইজন নেশাখোর ব্যক্তি। নবী কয়, মা বাবা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মরার পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার আগে দোয়া, কাফন পরায়া দোয়া, দাফন কইরা দোয়া, দাফনের পর 7 দিনের দিন দোয়া, 40 দিনের দিন দোয়া, 9 দিনের দিন দোয়া, 15 দিনের দিন দোয়া, 1 বছর পরে দোয়া, প্রত্যেক দিন দোয়া। দোয়া করবেন তো দোয়া করবেন, কারণ আদ-দোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। যত ইবাদত করো না কেন, দোয়ার মাধ্যমে ইবাদত শেষ করবা, দেখবা আমার আল্লাহ তোমার সব ইবাদত দোয়ার মাধ্যমে কবুল করবে। জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি বলে দোয়া করা যাবে না, লাশের খাটটারে খামসা দিয়া দূরে বলবেন, আমার মা বাপের জন্য আমি দোয়া করব, তোমার কি? তবে মারামারি আর ফিডাফিডি দ্বন্দ্ব করেন না, আপনি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করেন। কেউ যদি বলে না জায়েজ, তার সঙ্গে তর্কে জড়াইয়েন না, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা এটা আপনার দায়িত্ব। কারণ মা বাপ বড় কষ্ট করে জন্ম দিছে, বড় কষ্ট করে লালন পালন করছে, বড় কষ্ট কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে চালাইছে, বড় কষ্ট করে মানুষ করছে। কিন্তু ওই মা বাপ মারা যাওয়ার পরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই তো চায় না, আমরার কাছে দোয়া করা ছাড়া কি আছে? এজন্য 1 নাম্বার দায়িত্ব, মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার এই চান্দ্রা এলাকার বাবারা, আমার এই খারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায়, তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাপ চাওয়া, খতমে তালিল পড়া বেশি করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে ময় মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছ আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মার লাগা কোরআন পড়া দোয়া কইরো, তুমি তোমার আব্বার লাগা খতম পড়া দোয়া কইরো,
আম্মা আব্বার জন্য কবর জিয়ারত করে ক্ষমা প্রার্থনা কইরো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবী, আর কি দায়িত্ব আছে আপনি বলেন না। নবী কয় 3 নাম্বার, ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায়, বাপের লাশ মাটি দিতে দেয় না, জমি ভাগাভাগি করার আগে বাপের লাশে বয়া রাইখা টিপসই লয় দলিলের ভিতরে। এমন অবস্থা আপনারা অনেকে হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলিকোনাতে একটা ওষুধ দোকান, ওয়াহাব ড্রাগ হাউস, আমার আফজল ভাই, ওনার বড় ভাই আমারে কয় হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল ওষুধ নিয়ে গেছে, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে। আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপ মার কোনো ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপ মার জায়গা ভাগাভাগি করো। এই সন্তান রে, এই সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। হ্যাঁ সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনরে সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইরে সম্পদরা বুঝাইয়া দেয় না। এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হইয়া যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দুজকের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায়া দেয় 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন যারা, চাচা জেঠিদের সাথে, চাচা খালা চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো, আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পাছা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে। এমন অনেক যুব সমাজ। ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই, এটা করে আপনি আপনার বিবেক নষ্ট করতেছেন, নিজেকে বেয়াদব প্রমাণ করছেন। আর আপনার আম্মা আব্বা যদি কবরে থাকে তাদেরকে আযাবের শিকার করছেন। আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, কোনদিন মা বাবার বয়সী মুরব্বীদের সাথে আমাদের যেন কোনো বেয়াদবি না হইয়া যায় মনের অজান্তে। যেন মা বাবার বয়সী মুরব্বীরা কোনো আদেশ করলে আমরা তাদের আদেশটা মানি, যদি না মানতে পারি চুপ করে তাদের আদেশটা শুইনা চলে আসি। প্রিয় মুসলমান ইমানদার, যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার মা বাবা কবরে ভালো থাকবে। তাহলে তুমি তোমার মা বাবার উপর যে দায়িত্বগুলা পালন করবা, অপকর্ম ত্যাগ করবা, কারণ তোমার অপকর্ম তোমার মা বাপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো আমি আপনাদের কাছে হযরত আবু আব্দুল্লাহ খুরাসানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী বলতেছিলাম। ওনার মা বাবা ওনার স্বপ্ন বলেছেন, আব্বা জান আমরা মা বাপ তো কবরে কঠিন আযাবের শিকার হইতেছি। আবু
আবু আব্দুল্লাহ কুরাসানি ডাক দিয়ে কয়, মা গো, ও আব্বা জান, আমি সন্তান আলেম হয়েছি, কিন্তু আপনারা আলেমের মা হইয়া কবরে জ্বলতেছেন, এটা আমার ভালো লাগতেছে না। কোন জায়গায় এমন বাজে কর্ম হয় আপনি একবার বলেন না, আমি জায়গাটা দেখে আসি, ওই জায়গায় যায় আপনাদের জন্য আমি দোয়া করে আসি আর ভাটিখানাটা বন্ধ করে দেয়। মা বাবা দুইজন স্বপ্নে মুরাকাবার মধ্যে ইঙ্গিত করেছেন এই দিকে অথবা এই দিকে ভাবে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করার পরে হযরতে আবু আব্দুল্লাহ কুরাসানি বলে, আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গায় দেখলাম, দেখতে দেখতে আমি যায়া দেখলাম আমার মাঝে জায়গার কথা বললেন। ওই জায়গায় ভাঙ্গা একটা কুঠির, ভাঙ্গা একটা ঘরের মধ্যে দুইজন মানুষ বৈশা বৈশা নেশা পান করতেছি। আমি আবু আব্দুল্লাহ তাদেরকে যে একটা হাদিস শরীফ শোনাইলাম। আচ্ছা বলেন, ভূতের মুখে যদি রাম রাম হয়, এক কথায় বদ মানুষের কাছে যদি বারবার কোরআন হাদিসের কথা বলে, এরা তো কোরআন হাদিস মানে না। ডাইরেক্ট দেখবেন এদেরকে আপনি নসিহত করতে গেলে এরা কইব, জান মিয়া জ্ঞান দিতে আসে, বলে না? যারা বদ মানুষ, খারাপ মানুষ, এরা যদি কেউ বুঝাইতে যায়, আরে কি আপনি 2 দিনের মৌলবী মানুষ, কিটা বুঝাইতেছেন আপনি, এমন বলে না উনি। হযরতে আবু আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুইজন নেশাখোর ব্যক্তি, তোমরা যে জায়গায় বসে নেশা করো, তোমরা কি জানো নেশা করা কত বড় পাপ? বলে কত বড় পাপ? বলে নেশা করা না, শুধু 3টা কাজ বড় পাপের কাজ, যে 3জন ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন পছন্দ করে না। তারা জিজ্ঞাসা করে কোন 3টা কাজ? বলে 1 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে তখন ওই জিনাখোরের ঈমান থাকে না, এটা আল্লাহর বড় পছন্দের কাজ। 2 নাম্বার, কোন মানুষ যখন চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না, এই চুরি করাটা আল্লাহর অপছন্দনীয় কাজ। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না। এলাকায় মদখোর আসেনি, ইয়াবাখোর আসেনি, সেন্সিডিখোর আসেনি, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনা ফ্যানটা করবার নাম দিছে ট্যাবলেট করে, এমন আসেনি। নেশাখোর যারা, এদের কানে আমার এই বাণীটা যদি পৌঁছাই তো হেদায়াত। বাবা খায়ালা কেন মুরব্বী কো বাবা খায়ালা আছে না এমন? বহু পরিবার নষ্ট হয়ে গেছে নেশার কারণে। বহু নেশাখোর নেশা করে আইসা বাইত বফিটা দেয়, বহু নেশাখোর নেশা করে আইসা মা বাবার সাথে অসৎ আচরণ করে। আল্লাহ ভালো জানে এদের বিচার যে কত কঠিন আর মারাত্মক। বাজি যারা নেশা করেন, একটাবার নিজেকে আপনি পুঁজি করেন, নিজেকে আপনি একটু গইরা নেন যে নেশা করার কারণে আপনি কঠিন শাস্তির শিকার হবেন। সিগারেট পান করে, সিগারেট খায় না, এটারে উনি নেশা মনে করে না। নেশা মনে না করলে এটা আপনার বিষয়। কিন্তু নবীজির আরেকটা হাদিসে মুবারাকা, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, এদের দিকে তাকাও যাদের মুখে আগুন। আমি পুরো হিসাব মিলিয়ে দেখলাম আগুন তাই সিগারেট করে। নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান, যখন চুরি করে তখন তার ঈমান, জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান। যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে আল্লাহর কাছে। এটা সবচেয়ে তো অপছন্দের কাজ। হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি বলে, তোমরা কি নেশা ছাড়বা না? বলে তুমি আমাদেরকে জ্ঞান দিতে আসছো, যাও যাও সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, একটু জবান খুলে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা। উনি কি রওনা দিছে? সাইয়্যিদিনা হযরতে আবু আব্দুল্লাহ খুরাসানি ওনাদেরকে যখন নসিহত করলেন, ওনারা আবু আব্দুল্লাহর প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে আবু আব্দুল্লাহরে খেপায়া দিলেন, এখান থেকে তাড়াইয়া দিলেন। দ্বিতীয় দিন আবার আবু আব্দুল্লাহ তাদেরকে লোক নিয়ে বাধা দিলেন, তারা লোক সমাজে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার বাধা দিছে, তারা এবার ডাক দিয়া কই, আবু আব্দুল্লাহ তুমি যে আমাদেরকে নেশা করা থেকে এখানে বাধা দাও, তুমি কি পারবা রে আমাদেরকে আবার পূর্বের জীবনে ফিরিয়ে দিতে? আবু আব্দুল্লাহ কয়, তোমাদের আবার পূর্বের জীবন কি? বলে আমরা তো নেশা এমনি এমনি করি নাই, আমরা তো সংসারের যন্ত্রণায় পুরা নেশা করি। বলে কেন তুমি নেশা করো? বলে আমি নেশা করি, আমার স্ত্রী আরেকজন বলে আমার স্ত্রী, তারা দুইজন দুই দিকে, তারা তাদের মতো করে অবাধভাবে চলাফেরা করে। এমন বহু মহিলা আছে তারা তাদের স্বামীর আদেশ মানে না,
স্বামীর হুকুম মানে না। আপনারা বলেন এমন আছে না নাই? ওনারা ডাক দিয়ে আবু আব্দুল্লাহ রে, আমাদের স্ত্রী আমাদের কথা শোনে না, আমাদের কথা মান্য করে না, আমাদেরকে সম্মান করে না, এই জন্য না আমরা নেশা করি। এমন অনেক যুবক দেখবেন, অনেক মুরব্বীরা দেখবেন, অনেক এলাকার মানুষ দেখবেন, বউয়ের অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে এমন ইয়াবা সেবন করে, নেশা সেবন করে। খোদার কসম করে বলি যুবক ভাই, নিজের জীবনটা তুমি নষ্ট করে দিও না। এই নেশা বড় মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা খামরু ওয়াল মাইসিরকে হারাম করেছেন, নেশা এবং জুয়াকে হারাম করেছেন। সাবধান, সতর্ক করে। নেশা করার কারণে তুমি কোনোদিন তোমার স্ত্রীকে পারে ফিরে পাবা না। তোমার স্ত্রী খারাপ হইতে পারে, মন্দ হইতে পারে, এটাকে তুমি চেষ্টা করো ভালো করার জন্য, কারণ ইসলাম তো ভালো করার সিস্টেম শিখিয়ে দিছে। আমি মাঝে মাঝে এমন অনেক ঘটনা দেখলে মনের মধ্যে হিতাকাঙ্ক্ষিত আর কষ্ট পায়। কয়েকদিন আগে রমজানে মনে হয় রামগঞ্জে এক মহিলা স্বামী বিদেশ থাকে, ওই মহিলা একজন পর ছেলের সাথে পরকীয়াতে লিপ্ত, ছেলেকেও বাদ দিয়া দেয় অন্য পুরুষের সাথে চলে যাওয়ার জন্য। আরেক যুবক ভাই আমার বিদেশ থেকে ওমান থেকে কল দিছে, কুমিল্লা চান্দিনার, ফোন দিয়ে আমার কাছে কান্দে আর কই হুজুর প্রবাসীদের স্ত্রীদের ব্যাপারে কি আপনারা একটু ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম, ও প্রবাসী ভাই তুমি কি জানতে চাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে আমরা কি ওয়াজ করব? বলে হুজুর আমি আজকে 7 বছর বিদেশ করি হুজুর, আমার 7 বছরের ইনকামের সব টাকা আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 11 বছর আর একটা বাচ্চার বয়স হলো 7 বছর। হুজুর আমার স্ত্রীটা অল্প কিছুদিন আগে আমার 2টা সন্তানকে ফালায়া রাইখা অন্য একটা ছেলের সাথে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মনে বড় কষ্ট, হুজুর আমার মনটার মধ্যে বড় আঘাত। আমি জিগাইলাম যে স্ত্রী আপনার চিন্তা করে নাই, আপনি ওই স্ত্রীর চিন্তা করার দরকার নাই। ওই হুজুর আমি তো আমার স্ত্রীর জন্য কান্না করি না, আমি কান্না করি আমার 2টা এতিম ফোলার জন্য। আমি জিগাইলাম কেন কান্দেন? বলে আমার স্ত্রী চলে গেছে, সে তার জামাই পাইছে, আমি বিদেশ থেকে বাড়িতে আইসা বিবাহ করলে আমি আমার স্ত্রী পাবো। হুজুর আমার 2টা ফোলা তো তার আর মারে পাইতো না হুজুর, এই জন্য কান্দি। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার হেদায়, আমার সান্ত্বনা, আল্লাহ যেন আমার নিয়ামত বরকত দান করে, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। চাঁদপুরের ফরিদগঞ্জের চান্দ্রা আশেপাশে এলাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালা প্রবাসীর স্ত্রীরা এলাকার মধ্যে যেই বউয়েরা আছো তোমাদের কাছে আবদার জানায়, তোমরা স্বামীর উপরে এমন কোনো টর্চার অত্যাচার চালায়ও না যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় নেশা করতে, যেটার কারণে তোমার স্বামী বাধ্য হয় খারাপ কর্মকাণ্ড করতে, তোমার স্বামী বাধ্য হয় কোনো পরকীয়া অন্য মহিলার সাথে সম্পৃক্ত হইতে। তোমরা তোমাদের স্বামীর প্রতি একটু নজর রাখো। আর অনেক মহিলাদেরও আবদার, আমরা তো ভালো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করি, আমাদের স্বামী না আমাদের সাথে বদ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কইরো না। তোমার স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া মেহমান, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ভালো আচরণ করবা, এদের মা বাবার নাম তুলে গালি দিবা না। তোমরা ভালো ব্যবহার করতে পারলে আল্লাহ নিয়ামত দান করবে। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী আমার জানাইয়া দে আমি মহিলাদের বাবা, যদি তুমি গালি দাও গালি যা নবীজির উপরে পড়বে। প্রিয় মুসলমান, প্রিয় ইমানদার, প্রিয় আল্লাহর বান্দারা, আর একটু মনোযোগ লাগে আমার বয়ানটা শ্রবণ করেন। এবার ওই 2জন কয় হুজুর আপনি কি পারবেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সুন্দর জীবন ফিরিয়ে দিতে? বলে তোমাদের স্ত্রী কোথায়? তারা কয় হুজুর নেশাগ্রস্ত হইয়া আমরা আমাদের স্ত্রীদেরকে হত্যা করেছি। বলে হত্যা করলে তো তোমাদের শাস্তি দিবে আল্লাহ, আমি তো তোমাদেরকে ভালো করতে পারবো না, তবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ মাফ না করলে তোমাদেরকে কেউ মাফ করবে না। আপনারা বলেন মাফ করার মালিক একজন, তিনি কে? স্বয়ং আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। হযরত আবু আব্দুল্লাহ ডাক দিয়া কয় ঠিক আছে তোমরা নেশা করো না, আমাদের সঙ্গে চলো, আমাদের সাথে থাকবা, খাইবা, আল্লাহর ইবাদত করবা, মাফ পাওয়ার একটা সিস্টেম আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। এই কথা বললাম হযরত আবু আব্দুল্লাহ 2জন নেশা করে তাদের জায়গা থেকে সরায়া ওই বাড়িটারে সুন্দর করে পবিত্র বানাইছে, পরিষ্কার কইরা
আবু আব্দুল্লাহ তার উস্তাদ আব্দুল্লাহ জাজুলিরে বলে, হুজুর আমি আমার এই বাড়িটার মধ্যে আমি একটা সুন্দর মার্কাজ করতে চাই, মানে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমি ধন্যবাদ জানাই এই খারখাদিয়া আদর্শ যুব সমাজ কর্তৃক যে আজকে এত সুন্দর করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। তোমরা এলাকার সন্তান যারা, এদেরকে গজলের প্রতি, আজানের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, নাতে রাসূলের প্রতি আকৃষ্ট করার জন্য পুরস্কার দিয়া এদেরকে এটার প্রতি আগ্রহ জাগাইছ। এটা বড় ভালো কাজ। এলাকায় মাদ্রাসা করেছো, এটা বড় ভালো কাজ। মাদ্রাসার কাজে সহযোগিতা করেছো, এটা বড় ভালো কাজ। এই কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা প্রদান করবে। আবু আব্দুল্লাহ ডাক দিয়া কই, আমার উস্তাদ আব্দুল্লাহ জাজুলি, আপনি যদি দোয়া করেন আমার আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবে। আমি এই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে দ্বীনের মার্কাজ করতে চাই। ওনার কথা শুই না উস্তাদ হুকুম দিয়া দিছে, উনি সেই জায়গার মধ্যে ওই এলাকার আশেপাশের সব মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। আবু আব্দুল্লাহর মনে কিন্তু শান্তি নাই। মানুষকে কোরআন শিক্ষা দিয়া রাত্রবেলা কান্দে, আল্লাহ তুমি আমার মারে মাফ করছনি, তুমি আমার আব্বারে মাফ করছনি। হযরত আবু আব্দুল্লাহ যখন এমন ভাবে কান্দে, কান্না করতে করতে বড় বেকারার। আবু আব্দুল্লাহ বলে, আমি যখন কান্দি একদিন, 2 দিন, 3 দিন মোরাকাবা করে 3 দিনের দিন আমি হঠাৎ করে দেখলাম সাদা রঙের পোশাক লাগায়া আমার সামনে 2 জন, একজন পুরুষ আর একজন নারী হাজির হয়ে গেছে, যাদের শরীর থেকে একটা সুন্দর সুবাস আসতেছে, সুঘ্রাণ আসতেছে। আমি সুঘ্রাণ পাইয়া জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? আমার যে এবার তাদের কাপড়টা সরে মুখটা দেখে কয়, আমরা হইলাম তোমার মা বাবা। ও মা গো, এর আগে মোরাকাবা কইরা দেখলাম গায়ে আগুন জ্বলতেছে, এখন দিয়ার গায়ের মধ্যে কোনো আগুন নাই। মা, আল্লাহ তাআলা কি আপনারা মাফ করে দিছে? মা বাপ জবাব দেয়, তোমার মতো নেককার একটা সন্তান দুনিয়াতে থাকলে কোনো মা বাবা কবরের আযাবের শিকার হইতে পারে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, আবু আব্দুল্লাহর জীবনী থেকে আপনারা কি শিখলেন? আপনি সন্তান হইয়া যদি আপনার মার জন্য দোয়া করেন, আপনার মা বাবা কবরে ভালো থাকবে, তইলেন আপনি একজন নেককার সন্তান, ভালো সন্তান হিসেবে প্রমাণ পাবেন। আমি জানি না গো, এখানে অনেক সন্তানেরা বসেছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু তারা মা বাপরে ধমক দিছে, মা বাপরে খানা দিছে না, ঝগড়া লাগা মা বাবার সাথে উঁচা গলায় কথা কইছে। দে যুবক ভাই রে, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, মা বাবার পা গুলা দুরা দুরা মাপ চাইবা। শুধু ওয়াদা করবা, মা বাবার পা গুলা দুরা দুরা মাপ চাইবা। আমি জানি না তোমরা মাপ চাইবা কিনা, আর আজকের মাহফিল কবুল হবে কিনা। যদি আগামীকালকে শোনো এই চান্দা এলাকার কোনো দোকানে বৈশা কোনো দাড়ি পাকা মুরব্বী বলে, হ্যাঁ হুজুর আপনার ওয়াজ শুই না, শামীম দাদা কুমিল্লা থেকে আসছে, তার ওয়াজ শুই না, আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো নাকি? আরে আম্মা আব্বার সাথে অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ে ধরলে গুনাহ হয় না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে আমার আল্লাহ তাআলা সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, আমি তো এই যে রোজার ঈদ চলে গেছে, আমি আমার মা বাবার পা ছুঁইয়া সালামত আমি করি নাই। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিতে পারবা। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পায়া যাইবা। এই সন্তান, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দলেরা, আমি জানি না মা বাবার পায়ে আপনারা চুমা দেন কিনা। আমার দিকে তাকান, আমি মাদ্রাসায় 6-7 যখন পড়ি, আমি শুধু ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে দামি বানায়, আর চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আইসা সালাম দিয়েছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে কবুল করেছি।
ওয়াজ করার মতো আমার কোনো এলেম কালাম নাই, শুধু ওই দোয়াটার বরকতে আমি ওয়াজ করতে পারতেছি। আমি সবার কাছে আবদার করব, মা বাবার পা ধরে মাপ চাইবেন। এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডার মধ্যে ধরবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইলেন না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আমার মা বাপ কেউ দুনিয়াতে নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা। আর আপনি তো বলেছেন আপনারা মরার পরে অবস্থা হবে কেমন খারাপ অবস্থা হবে, আমি আপনাদের কাছে জাহান্নামীদের একটা ছোট্ট বর্ণনা দিয়ে শুনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দেয় উম্মতের দলেরা, জাহান্নামী যারা হবে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কমপক্ষে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। 3000 বছর, মনে রাখবেন, একদিন দুই দিন না, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার আগুনের মধ্যে আপনি আমি একটা আঙ্গুল যদি মাত্র একটা সেকেন্ডের জন্য রাখি, আমাদের আঙ্গুল পুরো একবারে কালো হয়ে যায়, একবারে পুরো ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। আর জাহান্নামের আগুনের মধ্যে যদি কমপক্ষে 3000 বছর রাখে অবস্থা কেমন হবে? জাহান্নাম আর আখিরাতের 3000 বছর দুনিয়ার 3000 বছরের মতো না, দুনিয়ার লম্বা সময়ের চাইতে আখিরাত জাহান্নামের এই লম্বা সময়টা বড় কঠিন সময়। এ প্রিয় মুসলমানেরা, 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে যে আপনারে আমারে জ্বালানো হবে, এমনি এমনি জ্বালানো হবে না। জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম লাল ধবধবে দুনিয়ার আগুনের মতো বানায়া দিবে। ওই লাল রঙের আগুনের মধ্যে আপনার আমার শরীরটা জ্বলতে থাকবে, চামড়াগুলা গলে গলে পড়তে থাকবে। শুধু এইটা না মুসলমান, আমাদের দেহটা যখন জ্বলে যাবে আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে দেখবে, আমার আল্লাহ তাআলা ফায়াকুন বইলা আবার বান্দার দেহটার অবকাঠামো তৈরি করে ফেলেছে। যখন অবকাঠামো তৈরি করেছে, আবার বান্দার দেহের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহ, এমন কঠিন যন্ত্রণা একবার দেওয়ার পর বান্দাকে শাস্তি থেকে তো মওকুফ করা যেত। বলে না না না, বান্দা বারবার গুনাহ করেছে, বারবার বান্দা নামাজ ছেড়েছে, বারবার বান্দা হারাম খেয়েছে, এই জন্য বান্দাকে বারবার গুনার দিকে বান্দাকে আগুনে জ্বালানো হয়। 1000 বছর লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা এবার সাদা ধোঁয়া যুক্ত বানাইব। ওই আগুনের মধ্যে আপনারে আমারে আরো 1000 বছর জ্বালাই
জ্বালাইবো মুসলমান। এবার আরো 1000 বছর জ্বালায়া ওই বান্দার জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত বানাইবো। কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আমাদেরকে জ্বালাইয়া এবার আমাদেরকে 3000 বছর যখন জ্বালাইবো, নবী আমার যখন এই কথা বলতেছেন, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামরা কান্না করে দিছে। নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী এমন কঠিন আযাব আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার আল্লাহ কি এই 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া একটা বান্দাকে পরিত্রাণ প্রদান করবে না? একটা বান্দাকে মাফ করবে না? একটা বান্দাকে দুনিয়া আখিরাতের শান্তি প্রদান করবে না? নবী আমার কান্দে রে, কান্দে আর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, হ্যাঁ তাদেরকে পরিত্রাণ দেওয়া হবে। 3000 বছর যখন তাদেরকে জ্বালানো হবে, তাদেরকে তাকাসুর নামক একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিবে। দাঁড় করায়া বান্দাকে বলবে, ও বান্দা কি বলবা বলো, তোমার এখন বলার সুযোগ আসছে। 3000 বছর বান্দা জাহান্নামের আগুনে জ্বলার পর যদি সুযোগ দেয়, আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। এই এলাকায় কোনো চোর যদি চুরি করে ধরা খায়, মানুষ 2-3 মিনিট মারার পরতে যদি বলে মাফ করে দাও, আপনারা মাফ করে দেন। কিন্তু বাবারে, বান্দাটারে যখন এমন ভাবে আঘাত করা হবে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে রে, ওই শাস্তিটা দেওয়ার পরে বান্দা তাকাসুর নামক জায়গায় দাঁড়ায়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না। হুজুর ক্ষমা প্রার্থনা করবে না তো কি করবে? একটাবার জানতে চাই। বান্দা তার জবান দ্বারা মোহে পানি, মোহে পানি, মোহে পানি বলে 3 বার শব্দ ব্যবহার করবে। পানি দাও, পানি দাও, পানি দাও। হাহাকার হয়ে যাবে, কেউ তার একটা ফোঁটা পানি দিবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া বলে, নবী তখন কি ওই বান্দাটারে কোনো পানি দেওয়া হবে না? নবী আমারও কান্না করে দিছে, হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে। নবীজি কেমন পানি? বলে দুনিয়ার কোনো সাধারণ পানি দেওয়া হবে না। এদেরকে যেই পানি দেওয়া হবে, ওই পানিটা হলো অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার কারণে এদের যেই রক্ত এবং পুঁজগুলা বায়া বায়া নিচে পড়ছে, এই রক্ত পুঁজগুলা নিচে পড়ার পরে এই রক্ত পুঁজগুলা একসাথে হয়েছে। তিরমিজির হাদিস বলে এই রক্ত পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল গুলা লোহার একটা গরম পাত্রে আগুনের মধ্যে গরম কইরা কয়লা যেমন লাল টকবগে হয়ে যায়, ওই টকবগে লোহার গরম পাত্রের মধ্যে করে বান্দাটারে তখন দেওয়া হবে, নেও বান্দা তখন তুমি পানি পান করো। হুজুর তখন কি বান্দা পানি পান করবে? হ্যাঁ, বান্দা পিপাসার্ত হয়ে যাবে। তখন ওই রক্ত পুঁজগুলা বান্দা তিনাতুল খাবাল গুলা বান্দা তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়ি বুড়ি গুলা গলে যাবে। পায়খানার রাস্তা দিয়া বান্দার পচা নাড়ি বুড়ি গুলা থর থর করে বের হবে। চান্দ্রা এলাকার মানুষ, খারকা দিয়া আদর্শ যুব সমাজের ভাইয়েরা, জাহান্নামকে যদি ভয় করো, এখন থেকে গুনার কর্মকাণ্ড ত্যাগ করো। মুসলমান, জাহান্নামকে যদি ভয় করো, এখন থেকে হারাম খাওয়া বন্ধ করো, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করো, মানুষের উপর জুলুম অত্যাচার করা বন্ধ করো। এই এলাকার সুদখোর যারা আছে, আমি জানি বাংলাদেশে এমন কোন এলাকা খুঁজে পাওয়া যাবে না যে এলাকার মধ্যে একটা সুদখোর খুঁজে পাওয়া যাবে না। সুদের টাকা খায় তো খায়, 1 লাখ টাকায় বছরে 30,000 টাকা করে করে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? মুসলমান, শুধু এমন সুদখোর না, সুদের টাকা খাইতে খাইতে দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, মানুষের উপর অত্যাচার অনাচার বাড়াইয়া দিছে, সুদের টাকা দিয়া পেট বড় বানাইছে। আল্লাহর নবী বলেন, আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি 3 প্রকার মানুষ দেখেছি। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো কাল বুয়ুতিন, যাদের পেটটা ঘরের মতো দেখা যায়। নবী গো তারা কারা? বলে টাকা দিয়া টাকা বাড়াইছে যারা, মানে সুদের টাকা খাইছে যারা, তাদের পেটটা একবারে ঘরের মতো দেখা যায়।
শুধু ঘরের মতো না, আমি তাকায়া দেখলাম তাদের পেটের মধ্যে হলুদ রঙের 2 সিংওয়ালা সাপ তাদের কলিজার মধ্যে ধ্বংসন করতেছে। সুদ যারা খাও, হারাম টাকা যারা খাও, সাবধান সতর্ক হয়ে যাও। কবরে যাওয়ার পর তোমার সুদের টাকা কোনো কাজে লাগবে না, ঘুষের টাকা কোনো কাজে লাগবে না, জুলুম অত্যাচারের টাকা কোনো কাজে লাগবে না। আবার বর্তমানে পুরুষ মানুষ তো সুদ খায়, পাশাপাশি বাড়ি বাড়ি আমাদের মা বোন চাচি জেঠিরাও সুদে টাকা লাগায়। যদি টাকা চাইতে যায়, আমার তো টাকা নাই, আমার বোনে দিছে টাকাগুলা মানুষের কাছে দিয়া, যদি লাভের টাকা পায় সে টাকা পয়সা দিয়া চলে। আপনারা বলেন বাড়ি বাড়ি এমন মহিলা নাম দিয়া, ভাইয়ের নাম বোনের নাম দিয়া সুদে টাকা লাগায় এমন বেরিয়ে তো সমাজে আছে না? না, আমি যে ওয়াজ করতেছি আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? আসলে আমি একজন মূর্খ মানুষ, যদিও কামেল পরীক্ষা দিয়েছি কুমিল্লা ইসলামী আলিয়া থেকে। তো ওয়াজ করতে আসলে, আমরা তো এই বয়সে ওয়াজ করতে আসলে অনেক কথাই আমাদের লড়চড় হয়ে যায়, হয় না? আমরা ওয়াজের মাঠে 2 একটা কথা বলি, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের ভালো কথাগুলা গ্রহণ করে। সুদের ব্যাপারে আমি বহু জায়গায় কথা বলেছি, এমনও অনেক এলাকা আছে যে এলাকায় আমার দাওয়াত বন্ধ হয়েছে। আমি যেখানে যাই আমি এই ওয়াজই করে লাগি। গত বছর আমি মাহফিল করছি 261টা, 2025-26 পিরিয়ডের মধ্যে আমি মাহফিল করছি 261টা। হিসাব করছি যে 248টা মাহফিলে শুধু আমার পিতা মাতার খেদমতে সাবজেক্ট দিচ্ছে। অনেকগুলো হাদিস শরীফ পড়ছি পিতা মাতার খেদমতের উপরে। এখন এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, এগুলাতে যে ওয়াজগুলা যায়, যদি একই ওয়াজ বারবার করি, আবার মানুষের নিচে যা লেখে এক ওয়াজই তো বারবার করে। সাবজেক্ট তো নির্ধারণ যেহেতু করে দিছে, আমি আমার সাবজেক্টের উপর অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে যদি আমি আপনাকে কবর হাসর মিজান ফুলসেরাতের পুঁজিটা কিভাবে তৈরি করবেন না বইলা দিয়া যায়, তাহলে আমাকেও তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো না? আমি একটু মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত। গতকালকে আমার একটা ভিডিও দেখছেন আপনারা, হয়তো ভাইরাল হয়েছে। আমার আম্মা জান অসুস্থ, এক মাহফিলে ওই বক্তাকে আগে মাইক দেওয়ার, আমাকে আগে মাইক দেওয়ার কথা, ওই বক্তা স্টেজে যে বসা ছিল। পরে আমি মাহফিল কমিটিকে বলছিলাম যে আমার আম্মাটা তো অসুস্থ, আপনারা আমার আগে মাইক দিয়ে দিলে ওয়াদা রক্ষার্থে আসছি, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। বলে ওনারা ওই বক্তারে নামাই দিয়ে আমার স্টেজে উঠে দিচ্ছে। আমি ওয়াজ করছি 1 ঘন্টা 20 মিনিট, ওয়াজ করে নামে গেছি। ওই গতকালকের ভিডিওর পরে দেখলাম এই বক্তা বলতেছে যে আমি নাকি 2 ঘন্টা ওয়াজ করছি। আমি ওয়াজ করে নামে চলে গেছি। এরপরে বক্তা আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে যে কি আমার মার অসুস্থ ফালাই আমি মাহফিল আইলাম কিরে। আমি মানুষের ওয়াদা দিছি, ওয়াদা রক্ষা করতাম না। মা অসুস্থ, আমি আমার খেদমতের লোক দিয়েই আইছি, এখনো অসুস্থ বাড়িতে। পরে মন্তব্য করার পর গতকালকের মাহফিল আমি ওনার জিগাইলাম যে আপনারে আমি 24টা কল দিছি, 7 নাম্বার কল আমার রিসিভ কইরা আমি যখন জিজ্ঞাসা করছি আমার কইতাছে আচ্ছা রাহয়ন আমি ব্যস্ত। এরপরে আমি টানা 24টা কল দিছি বক্তারে। দেওয়ার পর বক্তা আমার কল ধরে নাই। পরে আমি গতকালকের মাহফিলের পায়ে কইছি আপনার তো অনেক ফিকাব, আপনি আমার কলটা ধরেন নাই। এক কইতেছে মাহফিল করে আসি উজাগরি করি, আমি কল ধরমু কেমনে? তো যখন কল দিছি তখন তো ধরছেন, কাইটা দিছেন আমার কল। পরে আমি বললাম যে আপনি যে আমার ব্যাপারে আমার আম্মার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করলেন, এটাকে আপনি ঠিক করলেন? তখন হে আমার কইতেছে জান থেকে। তারপরে আমি কইলাম যে সূরা ফাতিহাটাও তো ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু সমালোচনা বালাই করেন। এটা বলার পর আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। আপনার কাছে কি মনে হয় এই থাপ্পড়টা খেয়ে আমার দাম কমে গেছে? এলাকার মাহফিল কমিটি, এলাকার মানুষ যারা প্যান্ডেলে ছিল, এর স্টেজে জুতা মারছে, এরা নামাইয়া নিয়ে এমন ভাবে ফিরাইছে আর মাথার টুপি পর্যন্ত খুইলা লাইছে। আমি নিজে মাইকে বলছি যে আপনারা শান্ত হন, এ যা করছে এর কর্ম করছে, আপনারা উগ্র হয়েন না। পরে আমি মিলাদ ক্যাম্প কইরা মুনাজাত দিয়া মাহফিল থেকে আসছি, হাদিয়াও দিছে। পরে এই বক্তারে বাইর করার জন্য মনে এলাকার চেয়ারম্যানে ওই শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পাঠাইছিল। আমি আগে আমার মতো আসছি, সুন্দর মতো। এলাকার যুব সমাজ বলছে হুজুর যদি আমাদেরকে মুরব্বীরা বাধা না দিত এরা আমরা সেবডই করে লইতাম। আমি চাই নাই যে কোনো দ্বন্দ্ব হোক, আমি চাই নাই যে কোনো উগ্রবাদিতা হোক। আমি শুধু এতটুকু বলছি যে আপনি যখন আমার মাকে নিয়ে কথা বলবেন তখন আমি আপনাকে ভালো কথা বলতে পারবো না। আমি ডাইরেক্ট বুঝি সমাজে বহু সমালোচনা, বহু কাজ হবে। আমি যে আমার অসুস্থ আম্মাটার জন্য কি কাজ করছি, আমার এই ছোট ভাই এটা আমার, তারই জিগাইয়েন, অথবা আপনারা সবাইরে দাওয়াত দিয়ে গেলাম আমার বাড়িতে যাইয়েন,
পিএলআইডি অপারেশন হয়েছে তো হাঁটতে চলতে পারছে না। আমি আমার এই হাতগুলা দিয়া বললে গুনাহ হবে না, আমার শরম দাম কমবে না। আমি বক্তাই হয়েছে, আমি এলেম দিয়া না, আমার মা বাপের দোয়া দিয়ে আমি আমার এই হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানাটি সাফ করা লাগছে। আমার গুণ হইব? তবুও যাক, যত কিছু হয়েছে এখনো তো খেদমত চলে। আমি এই জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। তো আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় ওলামায়ে কেরামরা কল দিছে, বলছে যে বাবারে তুমি যে, আমরা তো এটা চিন্তা করছি তুমি রাগটা কন্ট্রোল করে যে বেডার উল্টে একটা দিছো না। আমি কইলাম যে আমি রাগ কন্ট্রোল করে বেডারে মারবো কেন? উনি ওনার নিজের কর্মের পরিচয় দিচ্ছে। আর উনি যদি সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়তে পারে, দেখি ইন্টারনেটে আইসা একবার সূরা ফাতিহা ক্লিয়ার করে পড়া দিতে কই। কাদা ছুরাছুরি হবে বিদায় আমি এটা নিয়ে বাজে কোনো মন্তব্য করার চেষ্টা করি না। সুন্নি যত মানুষ সোশ্যাল মিডিয়া এগুলা দেখেছেন, আপনারা এগুলা দেখে শুধু নিজেদের জায়গায় স্থির থাকেন। স্থির থেকে এতটুক মাইনা নেন যে উনি মুরব্বী হিসেবে আমার একটা শাসন করছে, আর আমি ফুত হিসাবে এটা থাপ্পড় গালে নিয়ে নিচ্ছি। কথা ঠিক আছে না? যদিও উনি আমার আম্মাকে নিয়ে সমালোচনা করছে, সমালোচনা করার পরও উনি আমাকে উত্তর দিছে, তোর মা কুমিল্লা, আমি কি তোরে মারে দেখতে গেছি? তো সমালোচনা তো ঠিকই করে ফেলছে। তখন আমি রাগান্বিত হয়ে বলছি যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, তো আপনি সমালোচনা করেন কেন? আল্লাহর দরবারের ফয়সালা আল্লাহ কিভাবে কি রাখছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আমরা যারা তরুণ বয়সে ওয়াজ করি, এই যে বললাম 261টা মাহফিল করছি, 261টা মাহফিলে যদি 1.5 ঘন্টা করে ওয়াজ করি, আপনি এই 1.5 ঘন্টার 261 দিয়া গুণ দেন, ধরেন 261 ঘন্টা, 261 ঘন্টা কথা বলার পরে কি আমার 10টা ভুল বক্তব্য আসতে পারে না? ভুল বক্তব্য আসার পর আমি যদি ভুলের উপর অটল থাকি, তখন না দেখা যায়। আমার জীবনে আমি যে ওয়াজ করি 10 বছর 17 সাল থেকে চলতেছে, আমার 3-4 বার অনেক কথা আমার মুখ দিয়ে আসছে, যে কথার কারণে আমি সমালোচিত হয়েছি। কিন্তু সমালোচিত হওয়ার পর আমি আল্লাহর দরবারে তওবা করেছি। কেন জানেন? কারণ এটা আমার দাখিল ইবতেদায়ী লেভেল, দাখিল লেভেল, আলিম লেভেলের জিনারা আমার উস্তাদ ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, ওনাদের শিক্ষা। আব্বারে কোন অন্যায় করার পর কেউ যদি ছোট হয়, খাটো হয়, মাপ চায়, তার দম কমে না। যেখানে বান্দা 1000 গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়, তো তুমি তো ওয়াজে ভুল করো, তোমার ক্ষমা তো আল্লাহই করবে। আমি তখন এটা মাইনা নেই। এজন্য আমি আপনাদের সবার কাছে এতটুকু আবদার রাখি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কোন ভণ্ড, কোন মূর্খ, কোন বাতিল, এক কথায় যারা সমাজে বিভ্রান্ত তৈরি করে এদের কথায়। আর এই যে সোশ্যাল মিডিয়াটা, এটা খুব খারাপ জিনিস। এটারে খারাফিয়তের মধ্যে পইরা আমরা যেন আমাদের বিবেকটাকে এই সোশ্যাল মিডিয়াতে বিলীন যেন না করে দেই। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করে। আমি অনেককে দেখেছি ওই বক্তার ব্যাপারে অনেক মন্তব্য করেছেন। আমি সবাইকে বলবো যে কারোর ব্যাপারে কোনো মন্তব্য করার দরকার নাই। কেউ যদি আমাকে গালিও দেয়, আমি এটার প্রতিবাদমূলক ভাবে কথা বলবো, আমি কাউকে মারবো না। কিন্তু কারোর ব্যাপারে আমরা মন্তব্য, বাজে কথা, কাউকে আমরা আঘাত করব, এতটুকু আমরা ঠিক রাখি। আল্লাহ কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। আমি কোন কথাই ছিলাম? হারাম যারা খায়, সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা মাইরা যারা খায়, এ মানুষগুলা কবরে শান্তিতে থাকে না। এর ভিতরে এক প্রকারের সুদখোর হলো এলাকার অনেক মা বোনেরা। আপনাদের এলাকা আছে কিনা এটা আপনারা জানেন, তবে আমি অনেক এলাকার খবর পাইছি যে মহিলারাও সুদে টাকা লাগা আছে না। আরেক প্রকারের সুদখোর আছে রে বাবা, যে সুদ সে এলাকার মানুষের কাছে লাগায় না। ব্যাংকের মধ্যে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা এবার একসাথে এফডিআর এর নামে রেখে দেয়। 10 বছর 15 বছর পরে তুলবে, এই 10 লাখ টাকা ডাবল হবে, ব্যাংক তার এটাকে ডাবল করে দিবে। এমন অনেক মানুষ আছে দোকানে বসে বসে মানুষের সমালোচনা করেন। যদি প্রশ্ন করা হয় কাকা চলেন কেমনে, কোনো কাজকর্ম করেন না, বেটা ডাইরেক্ট জবাব দেয় আল্লাহ চালায়। কিন্তু খবর নিয়ে দেখা যায় বেটা এফডিআর এর নামে ব্যাংক থেকে সুদের টাকা তুলে তুলে খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজের মধ্যে আছে না নাই?
সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, উনি নামের আগে লাগায় হাজি সাহেব। সুদে গোসে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাহেব। ওরে চা দোকানে বৈশা হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা বলেন, এমন সুৎকুর গুলারে বহু এলাকার মধ্যে মসজিদের সভাপতিও বানায় কি বানায় না? এমন সুৎকুর ঘুষকুর গুলারে বহু এলাকার মসজিদের সেক্রেটারি বানায় কি বানায় না? এমন সুৎকুর ঘুষকুর গুলা সমাজের মধ্যে উগ্রবাদিতা ছড়ায় কি ছড়ায় না? প্রিয় মুসলমানেরা, এমন হারাম কারা থেকে আপনারা দূরে থাকবেন। 2 নাম্বার, পরের হক খাওয়া, মা বাবা মারা যাওয়ার পরে ভাই বোনের সম্পত্তি দখল করা থেকে দূরে থাকবেন। মানুষের জমি দখল করা, টাকা পয়সা মেরে খাওয়া, এমন নেফাকি থেকে আপনারা দূরে থাকবেন। আরেকটা কথা বলি দিয়ে যাই মুসলমান, এমন নেফাকি থেকে দূরে থাকার পর যদি আপনি কবরে যান, আপনাকে কিন্তু কঠিন যন্ত্রণা পাওয়া লাগবে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার জানা উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে এমন খারাপ বাজে কর্ম করার কারণে তো বান্দা জাহান্নামে পড়ে যায়। কিন্তু তোমরা কি জানো, সুখবর তো তাদের জন্য। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা জানিয়ে দেন না। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম না। আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই, তাহলে একরকম না তো তারা কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, ও আমার চান্দা এলাকার বাবারা, ও আমার খারখাদিয়া আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, যদি জান্নাতি আর জাহান্নামী একরকম না হয়, জান্নাতীরা সফল কাম হয়, জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা হতে চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। জান্নাতি হতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না। জান্নাতি হতে চাই, মা বাপরে বাদ দিতে চাই না। জান্নাতি হতে চাই, আম্মা আব্বারে অসদাচরণ করি, খারাপ ব্যবহার করি। জান্নাতি হতে চাই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাবির লোকে দ্বন্দ্ব লাইগা, জালে জালে দ্বন্দ্ব লাইগা মা বাপরে জুদা করে দেই। এমন এলাকা আছে যে সমস্ত এলাকার মধ্যে মা বাবার খাওন নিয়া, মা বাবারে কে কয় বেলা খাওয়াইবে এটা নিয়ে সালিশ বসে, বিচার বসে, দরবার বসে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবী এভাবে জানায়, কপাল পোড়া, হতবাগা, কপাল মন্দ ওই মানুষটা যেই ব্যক্তির দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় সে জান্নাত হাসিল করতে পারে নাই। তাদেরকে মন্দ কপালওয়ালা বলছে, বদ নসিবওয়ালা বলছেন, হতবাগা বলছেন। আমি আপনাদেরকে জান্নাত পাওয়ার একটা সহজ রাস্তার কথা বলি। আমি যে আয়াতে কারিমা আপনাদের কাছে তিলাওয়াত করেছিলাম, খণ্ড বিশেষ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন আয়াতে কারিমায় 3টা কাজের আদেশ করেছেন। 1 নাম্বার, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করি কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? দান সদকা করি কার জন্য? তাহলে আমরা ইবাদত করি, সেজদা দেই আল্লাহকে। অনেক মানুষ আছে আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি মাজারে সেজদা দেই, বলে না? খোদার কসমের আমি মিথ্যাবাদী।
কারণ কোন বুঝদার মানুষ কখনো আল্লাহ ছাড়া মাজারের সামনে মস্তক অবনত করে না। আমাদের কি মিথ্যা অপবাদ দেয়? আমরা মাজারের কাছে মস্তক অবনত করি, মাজারের কাছে চাই। খোদার কসম, যারা মাজার পূজারী বলে অপবাদ দেয়, ওনারা একটাবার চিন্তা করে না যে যারা জানে, যারা বুঝে, এরা কখনো মাজারে সেজদা করে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই মাজারকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আমি বলবো ভাই, আমি আপনাকে বলবো না যে আপনি মিথ্যাবাদী, আমি বলবো আপনি একটু যাচাই করেন। যারা মাজারে সেজদা করে এরা কখনো সুন্নি হতে পারে না। আমরা জিয়ারত করি, কন্যা আমরা কি করি? জিয়ারত করি। আল্লাহর হাবিব তো বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, তোমরা কবর জিয়ারত কইরো না। কিন্তু নবীজি যখন দেখলেন মানুষ কবরের কথা ভুলে যাচ্ছে, তখন নবীজি বলছে ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করি এই কারণে যে আমাদের মরণের কথা স্মরণ হবে। আমরা মাজার জিয়ারত করি এই কারণে, কারণ মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছেন, আমরা ওনার জিয়ারত করে করে স্মরণ করি, আল্লাহ তোমার এই বান্দা কতই না তোমার পছন্দের ছিল, এই জন্য ওনার মাজার হইছে। আমরা ইবাদত করি আল্লাহর, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা শিরক। আল্লাহ আয়াতের মধ্যে আবারও বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না। তা আমরা শিরিক করি না, কারণ আমরা ইবাদত করি আল্লাহর, চাই আল্লাহর কাছে, খাই আল্লাহর দেওয়া, সব আল্লাহর, এজন্য আমরা শিরিকও করি না। আল্লাহ তাআলা এবার বলেন আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান বলতে আপনি কি বুঝেন? মা বাবার প্রতি দয়া বলতে আপনি কি বুঝেন? মা বাবার প্রতি আপনি দয়া বলতে কি বুঝেন? মা বাবার প্রতি ইহসান বলতে আল্লাহর নবীর হাদিসে মুবারাকা 5টা হাদিসকে পড়ে আমি মা বাবার প্রতি ইহসান বলতে 1 নাম্বার বুঝেছি, মা বাপ জীবিত থাকা অবস্থায় সন্তান মা বাবার প্রতি সদ্য ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, ভালো আচরণ করা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। 2 নাম্বার, মা বাবার প্রতি ইহসান করা মানে যখন মা বাবা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবার উপযুক্ত খেদমতের মাধ্যমে মা বাবার কষ্টকে লাঘব করে দেওয়ার নাম হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবার খাদ্যের যোগান দেওয়া, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। মা বাবার প্রতি সব সময় ভালো নজর রাখা, এটা হলো মা বাবার প্রতি ইহসান করা। মুসলমান ইমানদার, বর্তমান সমাজে যে অবস্থা দেখা যায়, মা বাপরে খানা দিতে চায় না, বাদ দিতে চায় না। 2-3 ভাই হলে জুদা করে দেয়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খাবার খায়। এমন তো কখনোই হওয়ার কথা না। যদিও সামাজিকতা রক্ষা করতে যে এমন অবস্থা হয়, সন্তান সবার কাছে করজোরে আবদার করব। মনে রাখবা, মা বাপরে খাওয়াইলে, মা বাপরে পড়াইলে কখনো সন্তানের সম্পদ কমে না। সম্পদে বরকত, সম্পদে তারাক্কি দেয় একমাত্র আমার আল্লাহ তাআলা। আরে মা বাবাকে তুমি খাওয়ানো লাগবে না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, উম্মত, আম্মা আব্বার সন্তান যা ইনকাম করবে, মা বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানের সব সম্পদের মালিকানা মা বাবার কাছে। মা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট, সন্তানের কাছ থেকে বাবা 100 টাকা চায়া চায়া নেওয়া লাগে, 10 টাকা পান খাওয়ার জন্য চায়া চায়া নেওয়া লাগে। আমার চান্দা এলাকার বাবারা, খারখাদিয়ার মানুষ, না না না, এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার মা বাপরে খানা দেওয়া থেকে তোমার বিরত রাখে। আরে তুমি তখন সম্পদওয়ালা যখন তুমি তোমার মা বাবা 10টা টাকা চাওয়ার পর বলতে পারবা, অমুক জায়গায় আছে, যা দরকার সব নিয়ে যান। আরে এ সন্তান, দেখবা আমার আল্লাহ তাআলা মা বাবার পেছনে সম্পদ ব্যয় করার কারণে তোমার সম্পদে অধিক পরিমাণ তারাক্কি দিবে। তারাক্কি, আমার দিকে তাকায়ও, আমারে আল্লাহ তাআলা কম তারাক্কি দেয় নাই। যে বলছিলাম 1 বছরের কাছাকাছি সময় আম্মু সুস্থ, 9 লাখ টাকার উপরে আম্মার পেছনে খরচ, কিন্তু আল্লাহর কি রহমত, এই 9 মাস, 10 মাস, 11 মাস, 1 বছরের মধ্যে
আল্লাহ তাআলা আমার ইনকামে এর চাইতে ডাবলের বেশি বরকত দান করেছে, অন্য কোনো কারণে না, একমাত্র আমি আমার আম্মা জানের কদমে ছোট হওয়ার কারণে। ও সন্তানের দল, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানার মধ্যে আমি পিঠ লাগাই নাই। আমার মা খাটে ঘুমাইছে, পাশে টাইলসের মধ্যে আমি নিজে বিছান করে শুয়েছিলাম। মা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত আমি চোখ লাগাই নাই। তুমি সন্তান মা বাবার কয়বার খবর নিয়েছ? আবদার জানাই আম্মা আব্বার প্রতি ইহসান করবা, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইবা। শোনেন, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইলে আল্লাহ তাআলা একটা সন্তানকে কেমন নেয়ামত প্রদান করে। খোরাসান এলাকার নাম আপনারা অনেকে শুনেছেন, যে খোরাসান এলাকা থেকে বড় বড় মজবুত আল্লাহর ওলিরা বের হয়েছে। ওই খোরাসানের একজন আল্লাহর বান্দা, যার নাম হলো হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই। আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার জন্মের পরে কোনোদিন আমি আমার মাকে দেখি নাই, আমি আমার জন্মের পরে কোনোদিন আমি আমার আব্বা জানকে দেখি নাই। হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আমার মা বাপকে দেখি নাই, আমাকে খোরাসানের একজন বড় আলেম হযরতে আব্দুল্লাহ জাজুনি ওনার দরবারে নিয়ে আমাকে লালন পালন করেছে। উনি যেমন আলেম, আমি আবু আব্দুল্লাহ খোরাসানিও তিনি আলেম বানাইছে। কিন্তু আলেম বানানোর পরে, আলেম হওয়ার পরে কাজ শেষ না। আলেম হওয়ার পরে মানুষের ভিতরে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কিন্তু আলেম হওয়ার পর কোনো মানুষ যদি তরিকত গ্রহণ না করে, ওই মানুষটা পরিপূর্ণ হয় না। তখন আমাকে হযরতে আবু আব্দুল্লাহ জাজুনি, আমি আব্দুল্লাহকে ওনার দরবারে রাইখা উনি আমাকে তরিকত শিক্ষা দিতে লাগলেন। যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ, এলাকাতে ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখের দরবার আছে, আপনারা বুঝবেন। উনি বলেন, আমাকে আমার হুজুর কেবলা তরিকতের একটা তালিম শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটার নাম হলো ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, এই জগৎটা কিন্তু বড় কঠিন। বাকা বিল্লাহ হইতে কঠিন জগৎ, কিন্তু ফানা ফিল্লার জগৎ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলে তো বাকা বিল্লাহ অর্জন হয়ে যায়। কেমন অর্জন? একটু মনোযোগ লাগে আর শোনো। ফানা ফিল্লাহ এটা হলো 2 প্রকার, একটা হলো ফানাফি শায়েক আর একটা হলো ফানাফির রাসূল। ফানাফি শায়েক আবার 2 প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো তোমার পীর যেমন টুপি পরে, যেমন পাঞ্জাবি পরে, যেমন দাড়ি রাখে, যেমন ভাবে চলে, পীরের সুরত ধারণ করার নাম হলো ফানা, সুরতে ফানা। সিরতে ফানা হলো তোমার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তোর দুহার নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, তোমার পীর বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। পীর যেমন আমল করে, মুরিদ তেমন আমল করে। এটাকে বলে সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা হলে এটাকে বলে ফানাফি শায়েক। ফানাফি শায়েক যারা অর্জন করে, তারা ফানাফির রাসূল হতে পারে। শায়েকের সুরাতে তারা যখন মুরাকাবা করে, তখন তারা তাদের চোখ দিয়া রাসূল পর্যন্ত মুরাকাবার মাধ্যমে দেখতে পারে। আর রাসূল যখন দেখে, তখন রাসূল দেখার পরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। বান্দা যখন তার জবান দিয়ে কোনো কথা বলে, কথাগুলা বান্দার কথা থাকে না, স্বয়ং আমার আল্লাহর জবানের কথা হইয়া যায়। বান্দা কোনো কাজ করলে কাজটা আর বান্দার হাতের কাজ থাকে না, আমার আল্লাহর কুদরতের কাজ হইয়া যায়। বান্দা শোনো শোনো, হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি বলে, আমি যখন এবার আমার হুজুরের কাছ থেকে এমন এলেম শিক্ষা গ্রহণ করলাম, হুজুর আমারে মুরাকাবা শিখাইলেন। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে নিরলে নির্জনে গহীনে মনোমুগ্ধকর ভাবে আল্লাহকে তালাশ করা। মুরাকাবা করার নিয়ম যখন আমারে শিখাইলেন, আমি আমার মুরাকাবার মধ্যে সর্বপ্রথম অন্য কোনো কিছু চাই নাই। আমি মুরাকাবা করে করে আল্লাহর দরবারে কান্না করতেছিলাম, আল্লাহ
জন্মের পরে বাবা দেখি নাই, জন্মের পরে মা দেখি নাই। আল্লাহ গো, আপনি একটা বার আমার মুরাকাবার মধ্যে আমার মাকে আর আমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দেন। আমি জানতে চাই, কোন মানুষ যদি নফল ইবাদত কইরা ফরজের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রশংসা করার পর ধ্যান কইরা দুনিয়া না শুধু আখিরাতের কোন নিয়ামত পাইতে চায়, আপনারা বলেন আল্লাহর দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। প্রিয় মুসলমানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ চাইলে মুরাকাবার মাধ্যমে বান্দা কিছু চাইলে বান্দারে দিতে। আপনি যে কামাই না থাকলে আপনি সিগারেট ধরে টানেন, আপনি কামাই না থাকলে দোহানে বয়া বয়া কি সুন্দর করেন, আমার আল্লাহ আমার দিকে সই দেয় না, দুনিয়ার মানুষের সব দিয়ালা না। যদি আল্লাহ মুরাকাবার মাধ্যমে বান্দা সব তো আল্লাহ জানে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কিছুই সাফায়া দেয় না। আপনি কোন আল্লাহ আপনারে দেয় না? আল্লাহ আপনাকে দেয়, যা দিছে আপনি তা পাওয়ার যোগ্য, আপনার সাধ্যে এটাই আছে, এইটাই আপনি পাইছেন। আপনি কোন যে আমার ছোট হাতে লাখ লাখ টাকা কামাই করে, আমি কেন করি না? আপনি এইগুলা পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে আল্লাহ এটা দেয়। আর এ ছোট হইয়া লাখ টাকা কামাই করার যোগ্য, এই জন্য আল্লাহ এর এইটা দেয়। তাহলে সম্পদ নিয়ে কখন আফসোস করা যাবে? সন্তান নিয়ে আফসোস করা যাবে, ধন সম্পদ দৌলত নিয়ে আফসোস করা যাবে? যা পাইছেন ইবাদতে দাঁড়ায় যান আল্লাহর কাছে। শুকরিয়া যেটাকে বলা হয়, দেখবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। নিয়ামত আল্লাহ দিতে আল্লাহর কোনো কমতি হবে? নিয়ামতের যত শুকরিয়া, নিয়ামত তত দিতে।